ছেড়ে এনসিপিআইতে যোগ লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার হিসেবে শতাব্দী রায়ের নাম সামনে এসেছে। ফের এডিজি সিআইডি পদ থেকে সরানো হলো কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। একই সঙ্গে একাধিক আইপিএস ও ডব্লিউবিপিএস পদে রদবদল। বারুইপুর কাণ্ডে 2 এএসপিকেও সরানো হয়েছে। এ যেন কুবেরের ধন। নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার রাশি রাশি টাকার বান্ডিল, গাড়ি, স্কুটি। পুলিশের তল্লাশিতে উদ্ধার 2 কোটিরও বেশি নগদ টাকা। সরকারি চিকিৎসকদের সপ্তাহে 96 ঘন্টা ডিউটি করার নির্দেশ বিতর্কের বিভ্রান্তি দূর করে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, 96 ঘন্টা কাজ নয়, বরং চিকিৎসকদের ডিউটির সময়ে পোস্টিং এলাকায় উপস্থিত থাকার কথাই বলা হয়েছে। সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও বকেয়া ডিএ দেওয়া প্রদানের বিজ্ঞপ্তি সামনে এসেছে। তবে সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও এখনো বকেয়া ডিএ মেলেনি বলেই অভিযোগ। 2 ইস্পাত কারখানার সংযুক্তি কেন্দ্রের পালাবদলের বাংলায় বড় বিনিয়োগের বার্তা মোদীর মন্ত্রীর। সোমবার দুর্গাপুর হাউসে স্টিল কনসালটিভ কমিটির বৈঠকে যোগ দেন ইস্পাত মন্ত্রী। অগাস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনে ডিম দেওয়া হবে কি? আলোচনার মাঝে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 1 আগস্ট থেকেই মিড ডে মিলে প্রাথমিক স্তরে মাথা পিছু বরাদ্দ 6 টাকা 78 পয়সার বদলে 10 টাকা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করার দায়িত্বে ইসকনই। ডিম নিয়ে চলা বিতর্কের মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে 1 আগস্ট থেকে মিড ডে মিলে প্রাথমিক স্তরে মাথা পিছু বরাদ্দ 6 টাকা 78 পয়সার বদলে 10 টাকা হবে বলেও জানান তিনি। সোমবার বিকাশ ভবনে একাধিক ইস্যুকে সামনে রেখে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 1 আগস্ট থেকে কলকাতা সহ বড় একটা অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। এই জন্য কিছু ভর্তুকিও দিচ্ছে। হাই কোয়ালিটির খাবার দেওয়া হবে সেখানে। ডিম নিয়ে চলা বিতর্কে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব, আপনারা আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন, বাকিটা 1 আগস্ট বলবো। অর্থাৎ কলকাতা ও সংলগ্ন স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকেই দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলে রাখা প্রয়োজন, গত 22 জুন বঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকে মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এহেন সিদ্ধান্ত ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, মিড ডে মিল থেকে ডিম বাদ দিলে কিভাবে পুষ্টি সম্ভব? এমনকি মিড ডে মিল বিতরণের সঙ্গে বহু স্বনির্ভর গোষ্ঠী জড়িত রয়েছেন। এহেন সিদ্ধান্ত কার্যকর হলে অনেকেরই কাজ হারানোর আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যেই এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপি সরকার তাদের প্রথম বাজেটে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজ খাতে মাথা পিছু বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করার ঘোষণা করে। আগেই বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা, সেখানে তা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়। আর তা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।